আসসালামু আলাইকুম। এখন আপনাদের জিএসটি অক্সিজেন ব্যাচের অরিয়েন্টেশন ক্লাস, বলতে পারেন পেইড ব্যাচের পোলাপানদের জন্য অরিয়েন্টেশন ক্লাস। আর এই ভিডিওটা যেহেতু আমরা ইউটিউবে দিব, ফ্রি ব্যাচের জন্য একটা পারফেক্ট গাইডলাইন যে যেই 10-12 দিন আছে সে কিভাবে পড়বে, কোন রুটিনে পড়বে, কি বাদ দেবে না বাদ দেবে, টোটাল একটা হ্যাক্স বা সেমিনার সম্পর্কে এখানে আমরা কথা বলবো। তো শুরু করার আগে কি কি আছে আমি একটু দেখাই নিই। দেখেন, একটা ফুল প্যাটার্ন আছে জিএসটির কি আসে না আসে। এখানে আমরা কিছু শর্টকাট বের করে দিব। আমাদের যে অরিয়েন্টেশনটা, আমাদের এই 15 দিন যে আমরা ক্লাসটা নিব, কিভাবে হবে, ক্লাস কিভাবে হবে, মুখোশ কিভাবে, পরীক্ষা কবে হবে, ক্লাস কখন হবে, এগুলো নিয়ে কথা বলবো। আপনাদের দুটা গ্রুপ আছে, এই দুটা গ্রুপ কি কাজে লাগে সেটা নিয়ে কথা বলবো। আপনাদের যে ব্যাচের রুটিন, এই রুটিনটা একটু এক্সপ্লেনেশন করে দিতে হবে না, যে আমি কোন প্ল্যানে সাজিয়েছি, আপনারা কিভাবে পড়বেন। তাহলে তো মাথার উপরে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে যাবে। একজন বলতেছিল, ভাইয়া রুটিন তো কিছু বুঝতে পারতেছে না। আমি বললাম, ওয়েট করেন সেমিনার পর্যন্ত, সেমিনারটা নিন, তারপর যদি না বুঝেন তখন কথা বলিয়েন, সমস্যা নাই। দেন আমরা যেই 6,000 এমসিকিউ একটা স্পেশাল পিডিএফ দিতে চাইছি, ওটা আপনি কবে পাবেন? ভাই রে ভাই, প্রত্যেক দিন 20-30টা করে মেসেজ আসছে যে ভাইয়া পিডিএফ করবো, পিডিএফ করবো, পিডিএফ করবো। ওই পিডিএফটা আসলে কি, কেমনে বানানো হয়েছে, কেন বলতেছে এত বেশি কমন পড়বে, এর বেশি হিডেন রহস্যটা কি, এগুলো নিয়ে কথা বলবো। দেন আপনাদের যে অক্সিজেন ব্যাচটা দেখতে পাচ্ছেন, এখানে পোস্টার দেওয়া আছে, এটা দেখে অনেকে জয়েন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দেন এক্সাম ব্যাচের রুটিন, এই রুটিনটার ক্ষেত্রে এই যে যারা ফ্রি ব্যাচে বা নর্মালি ভিডিওটা দেখবে তারা বুঝবে যে এটা কিভাবে তাদের কাছে লাগবে। বাংলা ফার্স্ট পার্ট ফুল সিলেবাস, 10টা গিফট ক্লাস। দেন একজন স্টুডেন্ট একটু আগে কোশ্চেন করলো যে ভাইয়া, তাহলে আমি এই কয়েকদিন রিভিশন দিব কি, একটা মানে টপিক গুলো অ্যানালাইসিস দেন। এই যে টপিক অ্যানালাইসিস বাংলার ক্ষেত্রে দেখেন, আর আপনাদের স্ক্রিনশট মারতে হবে না যারা পেইড ব্যাচের, এটা আমি জাস্ট পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, ক্লাস রেকর্ডিং দিয়ে দিব, আপনার কষ্ট করে স্ক্রিনশট মারার কোনো দরকার নাই। সো এই তো আহ এই 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 এক্সপ্লেনেশন টপিক কোনগুলো এখন পড়বেন, কোনগুলো বাদ দিবেন, বিগত সালে কোনগুলো আসে নাকি আসে না আপনি দেখলেই বুঝতে পারবেন, আমাকে আর জিজ্ঞাসা করতে হবে না কখনো, রাইট? তো এইটুকুনি আমাদের ফুল সেমিনারটা। আর ঢাবি, রাবি, চবি, বিসিএস, কোশ্চেন ব্যাংক আপনার জীবনে কিভাবে একটা পজিটিভ ইফেক্ট ফেলতে পারে এটা সম্পর্কে আমরা কথা বলবো। তো একটু হইলো আমাদের সেমিনারের ফ্ল্যাশব্যাক এট এ গ্ল্যান্স। চলেন আমরা এখন মেইন পয়েন্টে চলে আসি, তারপর আমরা আপনাদের জিকে মেন্টরের সাথে পরিচিত হব ইনশাল্লাহ। তো আমার পরিচয় না দিলেও না, সবাই জানার কথা, আমি চিটাগাং ভার্সিটিতে অধ্যয়নরত। আমি এখন থার্ড ইয়ারে পড়তেছি। আমি 20-21 সেশন। সো আপনাদের 3 বছর সিনিয়র, অ্যাডমিশন ব্যাচ নিয়ে কাজ করার মুখ্যম একটা সময়। আমাদের গত ব্যাচে 190+ স্টুডেন্ট চান্স পাইছে, তার আগের ব্যাচে 70+ স্টুডেন্ট চান্স পাইছে। তার আগে তো ব্যাচ ছিল না, তার আগে তো মানে ব্যাচ থাকার কথা না, যেহেতু আমি এখন থার্ড ইয়ারে পড়তেছি। সো আমি যখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম, ওইবারে আমি পেইড ব্যাচ লঞ্চ করি। ওইবারই আমাদের ব্যাচ থেকে ফাতিন ইশরাক মিম আপু, জয়কলির টিম মেইন হেড ছিল, ওনাকে চেনার কথা, বাংলার জাহাঙ্গীরনগরে সেকেন্ড হয়, চট্টগ্রাম ভার্সিটিতে সপ্তম হয়। তারপর থেকে আসলে সফলতার পিছের দিকে আর ফিরিয়ে তাকাতে হয় নাই। গতবার 190+ চান্স পাইলো। এবার অলরেডি আমাদের, যদি আলাদা করে হিসাব করি ভার্সিটি অনুযায়ী, তাহলে 250+ চান্স পেয়েছে। আর যদি পার্সন অনুযায়ী হিসাব করি তাহলে 150+ চান্স পেয়েছে। ভাই ব্যাপারটা বুঝলাম না। ব্যাপারটা হলো, ধরেন যে স্টুডেন্ট ঢাবিতে পাইছে, ও রাবি চবি সব জায়গাতেই পাইছে। তো আলাদা আলাদা ভার্সিটি কাউন্ট করলে 250+। আর আমি যদি স্টুডেন্ট হিসেবে কাউন্ট করি যে ওয়ানলি স্টুডেন্ট কতগুলা, সেই ক্ষেত্রে 150+। সো এই এইভাবেই ডাবল আর কি। আর আশা করতেছি জিএসটি তে 100 জন পাবে। তো এবার একটা 400+ সাকসেস লিস্ট আমরা দেখাবো। আমাদের স্টুডেন্ট হয়তো সব মিলে 700-800 ছিল না, সেই জায়গায় 400-র মতো চান্স দেখাইতে পারলে আমি আমি আমার দিক থেকে কৃতজ্ঞ ইনশাল্লাহ। সো আশা করি আপনারাও পাবেন, জাস্ট গাইডলাইনটা মেনে চলেন। দেখেন, এখন গাইডলাইনের ফার্স্ট যেই অ্যাটেম্পটা, এই অ্যাটেম্পটা নিয়ে কাজ করি। মে মাসের 3 তারিখে এক্সাম, তার মানে আজকে আপনার হলো 19 তারিখ। হাতে গোনা 10 দিনের মতো টাইম আছে, বা 12 দিনের মতো। এই 10 দিন রং পড়া যাবে না ভাই, রং কিছু পড়া যাবে না, তাহলে তুমি ধরা খেয়ে যাবা। তোমার কি করতে হবে দেখো, প্যাটার্নটা বুঝো। জিকে কতগুলো আসবে? 30টা, রাইট? ওকে। 30টার মধ্যে মৌলিক জিকে কতটা? 25টা। ইয়েস, ঝামেলা তোমার এখানেই লাগবে। এখন মৌলিক দিকে তুমি তো ভালো করে পড়ো নাই, বা ভুলে গেছো, বা টেক্সট বুক পড়তেছো না, ইকোনমিক্স পড়তেছো না, তোমার ভূগোল ছিল না, অনেক কিছু অনেকের নাই থাকতে পারে, রাইট? আর নর্মাল জিকে কয়টা আসবে? 3টা। সাম্প্রতিক কয়টা আসবে? 2টা। এটা হলো তোমার জিএসটির অ্যাজ ইউজুয়াল প্যাটার্ন। যাই হোক, এর বাইরে হবে না, প্লাস মাইনাস হতে পারে কিছু একটা। হয়তো মৌলিক জিকে 20টা আসতে পারে, বা 27টা আসতে পারে। এইরকম কিছু একটা ওলট পালট হবে, 100% তো সেম সেম কখনোই থাকে না, তাই না? একটা ওলট পালট হয়েই থাকে। সো এই 25টার জন্য আপনি কি করবেন? আজকে থেকে, অর্থাৎ রাকিব আপনাদের জিকে মেন্টর একটু বা পরিচয় করে দিব, যেই জিকে ক্লাসগুলো নিতে থাকবে, ও যেই স্লাইড গুলা দিবে, পিডিএফ গুলা দিবে, ওইগুলা জাস্ট খেয়ে ফেলবেন। আর ও যে ক্লাসে যা যা বলবে মনোযোগ দিয়ে শুনবেন। যদি অ বলে, অ নোট করতে বলে অটাও নোট করবেন। তাহলে মৌলিক জিকে থেকে
ফুল দায়িত্ব আমাদের উপর ছেড়ে দেন, এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। সহজ কথা, এটা ফুল দায়িত্ব আমাদের, এর মধ্যেই সব কমন পড়বে, কোনো চিন্তাই করতে হবে না। কারণ আমরা কোনো বই থেকে নেই নাই, টেক্সট বই কিনে আনছি, কিনে এনে প্রত্যেকটা লাইন দাগাইছি ভাই শর্ট সিলেবাসে, দাগায় দাগায় ওইটা আমরা পিডিএফ বানাইছি, বানায় ক্লাস নিচ্ছি। সো এখানে রিক্সের কোনো কিছুই নাই, শর্টকাট কথা। এরপর আপনাদের আহ বাংলা আসবে হলো 35টা এমসিকিউ, ওকে? তো 35টার মধ্যে 25টার মতো থাকবে ফার্স্ট পার্ট এবং আনন্দ পার্ট থেকে, মানে যেটাকে আমরা আসলে সহপাঠ বলতেছি, নাটক উপন্যাস দুইটা। আর আপনাদের যে ফুল সিলেবাসটা আছে, গদ্য 12টা, পদ্য 12টা। প্লিজ কেউ এক্সকিউজ দিবেন না যে ভাইয়া শর্ট সিলেবাসে আমাদের বলে দেওয়া আছে। এইগুলো তো অ্যাডমিশন আপনারা নতুন, তাই না? আর আমরা তো গত 3-4 বছর ধরে মিনিমাম 60 থেকে 70টা এরকম অ্যাডমিশন ব্যাচ পার করে আসলাম। সো আমরা খুব ভালো মতো জানি যে কোনটা ফুল সিলেবাস হয় আর কোনটা শর্ট সিলেবাস হয়, ওকে? মৌলিক জিকে শর্ট সিলেবাসই হবে, সমস্যা নাই। বাট ভাই, বাংলা ফার্স্ট পার্ট কিন্তু ফুল সিলেবাস থেকে কোশ্চেন হবে। ফুল সিলেবাস মানে কি? 12টা গদ্য, 12টা পদ্য, নাটক উপন্যাস। সেটা প্লিজ ভুল করবেন না। ভুল করলে পরবর্তীতে এক্সাম হলে যে চোখে পানি পড়বে, তখন আমার আর করার কিছু থাকবে না। আর যে 10টা এমসিকিউ থাকে, এটা ব্যাকরণ অংশ, বিরোচন অংশ, এক্সেট্রা এক্সেট্রা থেকে পড়বে। তো আমি মনে করি আপনার জন্য এখন বুদ্ধিমানের কাজ হইলো ব্যাকরণ অংশ, বিরোচন অংশ কোনো বই থেকেই না পড়া। তাহলে কি করবেন? আমরা যে 6000 এমসিকিউ এর পিডিএফটা দিব, ওর মধ্যে যতটুক ব্যাকরণ আর বিরোচন অংশ থাকবে জাস্ট অতটুক পড়বেন। মেজর যেই পার্ট গুলো, এইগুলো আপনি বই থেকে পড়বেন। মেজর পার্ট যেমন এই যে 25টা মৌলিক জিকে, তাহলে আপনার ওই যে আমাদের স্লাইড সবগুলো ফলো করতে হবে বই থেকে যেটা বানাইছি। তারপরে 25টা আসবে বাংলা ফার্স্ট পার্ট থেকে, এটা আপনার মেজর আইটেম। তার মানে ফার্স্ট পার্ট বইটা আপনার বা এমসিকিউ গুলো একটু বাইরে থেকে পড়া উচিত, মানে জয়গুলো অভিযাত্রী বা যে কোনো যে বই আছে ওই বই থেকে এমসিকিউ গুলো সলভ করা উচিত। মানে আপনি তো বুঝতেছেন না আপনার কিভাবে কাস্টমাইজ করা উচিত। তারপরে ইংলিশ গ্রামার থেকে দেখা যায় যে আপনার 15টার মতো কোশ্চেন আসে। আর মুখস্থ আইটেম প্লাস আর অন্য অন্য যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো থেকে ফার্স্ট পার্ট মিলে আসলে 20টার মতো কোশ্চেন আসে, রাইট? তো গ্রামার যে 15টা, এটার জন্য আপনারা একদিন মাসাল্লাহ পড়ে আসছেন, যারা অক্সিজেন ব্যাচ স্টুডেন্ট তাদের জন্য বলতেছি। আর আপনারা যদি এখনো মনে করেন যে আপনাদের পড়ায় গ্যাপ আছে, গ্রামার আসলে পারফেক্টলি করতে পারেন নাই, মনে হতেই পারে, তাহলে গ্রামারের ফুল প্লেলিস্ট আপনাদের গ্রুপে আমি সেমিনার শেষে একটু পর দিয়ে দিব। ওই প্লেলিস্ট থেকে আপনার যেই যে আইটেমের সমস্যা, আপনি সেই সেই আইটেমটা পড়ে নিতে পারেন। অথবা আমি আপনি থেকে এক্সপেক্ট করতেছি যে আপনি এগুলো পড়ে আসছেন। আর যারা ক্র্যাশ কোর্সে ছিলেন বাবা, এদের তো আমি ধরে ধরে হাতে কলমে গ্রামার শিখেছি নাউন থেকে। এরা মুখ দিয়ে কোনো একটা সাউন্ডও করতে পারবে না যে ভাইয়া এই জিনিসটা পড়ায় নাই। এরকম কোনো কিছু নেই। একটা জিনিস আসলে ইকোনমিক্স ভাই, দাঁড়া না, এখনো পরীক্ষার 15 দিন বাকি আছে, ইকোনমিক্স 2টা ক্লাসও লাগবে না। ইকোনমিক্সের আমি যদি বলি, আমার আমি তো আমি নিজে ফার্স্ট অ্যানালাইসিস করছি, রাইট? আমি অ্যানালাইসিস করার পরও আমার যেই ফ্রেন্ড ইকোনমিক্স এর টপ, রাইট, টপার, ওরেও দিলাম যে ভাই দেখতো যে কোন কোন টপিক থেকে আসলে কোশ্চেন গুলো আসতেছে, আমার একটু কোশ্চেনটা অ্যানালাইসিস করে দিত। দেন ও সুন্দর মতো আমাকে, আমি যে অ্যানালাইসিস করছি পাশাপাশি ও নিজেও আমাকে অ্যানালাইসিস করে দিল, ছবি পর্যন্ত দিল, টপিকের নাম পর্যন্ত বলছে যে 7টা এমসিকিউ কোনটা কোন টপিক থেকে আসছে। একদম এই যে ওইগুলোর ছবিও একদম উঠাই দিছে। সো আমি ইকোনমিক্স এর জন্য তো পুরা বই ধরে পড়াবো না, তাই না? পুরা বই থেকে তো কোশ্চেন আসে না। কোশ্চেন আসে কয়টা টপিক থেকে? 22 পেজ থেকে। ইকোনমিক্স ফার্স্ট ক্লাস সেকেন্ড পার্ট আপনার 600 পেজের মধ্যে হাতে গোনা 22টা পেজ থেকে কোশ্চেন আসে। যেমন টিভিসি, এখান থেকে কোশ্চেন আসবে, শর্ট টার্ম লং টার্ম মাস্ট বি কোশ্চেন আসবে, স্থিতিস্থাপকতা থেকে কোশ্চেন আসবে, এগুলো একদম জানা কথা, রাইট? ওই টার্ম গুলো আমাদের কমপ্লিট করতে 1 দিন বা 2 দিন টাইমও লাগবে না। সো একটু সবুর করেন, যতটুক দেওয়া হয়েছে অতটুক পড়েন। আমি তো জানি না, একটা ব্যাচ যেহেতু হাতে নিছি, রেসপন্সিবিলিটি তো আমার কাঁধে, আপনার কাঁধে না। সো আপনি যতটুক পড়ানো হচ্ছে একটুক পড়েন। আপনার পরীক্ষায় 10 দিন আগেই সিলেবাস কভার করে দেওয়া হয়ে গেছে অলরেডি, জাস্ট ইকোনমিক্স ক্লাসটা বাকি আছে। সো এগুলো নিয়ে আপনার প্যানিক খাওয়ার দরকার নেই। এখন অনেকে বলবেন ভাইয়া লজিক ক্লাস নিবেন না রে, লজিক থেকে এমসিকিউ কয়টা আসে? একটা। একটা এমসিকিউ এর জন্য কি পুরো বই আমরা পড়বো? মানে একটা পাগলও তো পড়বে না, এটা যে স্কিপ করবে সবাই। তারপরও লজিকের জন্য যতটুকু এমসিকিউ লাগে, সেটা যে আমরা 6000 এমসিকিউ পিডিএফটা বানাচ্ছি মৌলিক জিকের সহ আর কি, নর্মাল বাংলা ইংলিশ সহ, ওর মধ্যে আলাদা করে পার্ট হিসেবেই দেওয়া থাকবে। তোমার চিন্তা করতে হবে না, তুমি জাস্ট পড়ো। তোমাকে যতটুকু বলা হচ্ছে একটু পড়ো, তাহলেই হবে। এই হইলো আপনার ম্যাপিং বা টুলস এর এক্সপ্লেনেশন। আমি আপনাদের বলবো আপনারা টার্গেট রাখবেন হলো 70। 55 ভাই সবাই পাবে, রাইট? 55 পেয়ে লাভ আছে? মানে একটা স্টুডেন্ট যে পড়ে নাই, সেও 55 পাবে জিএসটি তে, এমন একটা মানে সহজ কোশ্চিন হয়। আপনার টার্গেট রাখতে হবে হলো 70। যেন আপনি জগন্নাথে যান, আপনি ল পান, আপনি ইংলিশ সাবজেক্ট পান, ওকে? জেনারেল সায়েন্স এন্ড টেকনোলজির এটা হলো আপনার সুপার হ্যাক্স। এই হ্যাক্স মেইনটেইন হবে বলে আমরা আশা রাখতেছি। ক্লাস কিভাবে হবে, এখন কিভাবে সেমিনার করতেছেন? লিঙ্ক দিচ্ছি, ক্লিক করছেন, জয়েন করতেছেন। রেকর্ড কিভাবে পাবো ভাই? আমি যা কথা বলতেছি এই দেখো, এইদিকে রেকর্ড হচ্ছে তো অলরেডি, এই যে দেখো রেকর্ড হচ্ছে। সো এটা তোমাকে সুন্দর মতো রেকর্ডিং ফুল এইচডি 4K ভিডিও দিয়ে দেওয়া হবে, ওকে? মুখস্থ আইটেম কিভাবে পড়াবেন, মানে মুখস্থ আইটেম কিভাবে পরীক্ষা নেবেন যদি আর কি বলা যায়। এখন পরীক্ষার বাবা কয়েকদিন টাইম আছে তো,
এখন আর কিভাবে পরীক্ষা নিব আর বলি, পরীক্ষা কিভাবে হবে এটাও বলি, ক্লাস কখন হবে। আচ্ছা সুন্দর কোশ্চেন করছেন, ক্লাস কখন হবে। দেখেন, ক্লাসটার নর্মাল টাইম হবে রাতে 8টা 30 থেকে, রাইট। আর চেষ্টা করা হবে যে দুটা ক্লাস একত্রে নেওয়ার। আর যদি ডাবল ক্লাস হয় তাহলে একটা ক্লাস হবে দুপুর 2টা 30, একটা ক্লাস হবে রাত 8টা 30। এই শিডিউলটা আপনাদের বলে দেওয়া হবে। এখন প্লিজ কেউ এক্সকিউজ দিবেন না, ভাইয়া দুপুরবেলা ক্লাস করতে পারবো নাই, পরীক্ষার আসে 10 দিন, 10 দিনে তুমি কি কোথায় কাজ করতে যাওয়া, হ্যাঁ দুপুরে ক্লাস করতে পারবে না, মজা করো তুমি। এই কয়েকটা দিন আমাদের দাও, অ্যাডমিশনে সাকসেসের দায়িত্ব তাহলে আমরাই কাঁধে নিতে পারবো, চিন্তা করতে হবে না। সো এটা হলো ক্লাসের টাইমিং। তারপরে আমরা নোট টেক্সটটা আবার সুন্দর মতো মার্কিং করে দিয়ে দিব যে ভাই এই টাইমে ক্লাস দেখ, একদম আগে থেকেই দেওয়া থাকবে ক্লাস কবে কবে হবে, পরীক্ষার আছে কয়েকদিন, ক্লাস কবে কবে হবে, প্রত্যেক দিন ক্লাস হবে। ক্লাস কবে হবে আবার কাকে বলে। এখন আপনাদের রুটিনটা আমি একটু দেখাইতে চাই যে রুটিনটা কিভাবে আপনাদের সাজানো হয়েছে। দেখেন রুটিনটা একটু বুঝবেন। আমার মেইন টার্গেট ছিল হইলো যেন জিকে তে আপনাদের একদম সুপার এক্সপার্ট করতে পারে, জিকে তে আপনি ধরা খাবেন, বাকিগুলোতে খাবেন না আমি জানি। তো আজকে প্রথম ক্লাস হচ্ছে কারকের ক্লাস। যে বাংলা ক্লাস কতটা সহজ হইতে পারে এটা জাস্ট ডেমো দেখানোর জন্য কারকের একটা লাইভ ক্লাস আমরা রাখছি। 2.5 ঘন্টা লাগবে ক্লাসটা শেষ করতে, বাট আপনি আসলে কারকের টুলস এর এক্সপ্লেনেশন এখানে পেয়ে যাবেন। আজকের পর কারকের সবকিছু আপনি পারবেন, ওকে। পাশাপাশি এই দেখেন 2 নাম্বার ক্লাস থেকে শুরু করে আপনি 16-15 পর্যন্ত একটু তাকান, বা 16 পর্যন্ত তাকান, দেখেন তো কি কি আছে। 2 নাম্বারে দেখতেছেন ইতিহাস। ইতিহাস মানে ইতিহাস যে আপনাদের সাবজেক্ট, বেসিক বেসিক জিকে, ইতিহাস কমপ্লিট করবো। তারপরে এক্সট্রা করে মুক্তিযুদ্ধ সংবিধান, আমরা সবাই জানি এখান থেকে কোশ্চেন হবে, ল নিয়ে পড়বেন আর সংবিধান জানবেন না, এত সহজ নাকি, হ্যাঁ। তো এই হলো আপনার একটা সাবজেক্ট। তারপর পৌরনীতি 2টা সাবজেক্ট, তারপর সমাজবিজ্ঞান 3টা সাবজেক্ট, তারপরে ভূগোল 4টা সাবজেক্ট, তারপরে ইকোনমিক্স 5টা সাবজেক্ট, তারপরে আইসিটি। এই তো আপনাদের 6টা সাবজেক্ট, তাই না? 6টা সাবজেক্টের 5টা সাবজেক্টের সেকেন্ড পার্ট আছে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে, তো 10টা। আর আইসিটি হলো একটা। এই টোটাল 11টা। 11টা মিলে আপনাদের আসলে মৌলিক জিকেটা গঠন করা হয়েছে। তো আইসিটি রেকর্ড ক্লাস প্লাস, যেহেতু আইসিটি কোশ্চেন আসবে 2 থেকে 3টা, এটার জন্য আপনাদের এমসিকিউ প্লাস এমসিকিউ কারেকশন ফাইল প্লাস রেকর্ড ফাইল দিয়ে দেওয়া হয়েছে, আপনারা হয়তো দেখে থাকবেন। এবং আমরা বাংলার জন্য, বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের জন্য রেকর্ড ফাইল দিয়ে দিয়েছি। ইংলিশের জন্য এখনো রেকর্ড ফাইল দিইনি, সেটা আমরা দিয়ে দিব। মানে এই ব্যাচে আমাদের টার্গেট হইলো যে আপনাকে জিকে তে আমরা ফুল এক্সপার্ট বানাবো, যেটাতে আপনার দুর্বলতা, আপনি বাংলা ইংলিশ এতদিন 6 মাস ধরে সব ভার্সিটির জন্য যা পড়ছেন তাই, বাট জিকে ভাই নর্মালি তোমার সেই জন্য সেই না। অনেকে বলতে পারে ভাই 10 দিনের জন্য ব্যাচ লঞ্চ করছিলেন, হ্যাঁ 10 দিনে বাগ মারবেন, বাগ মারবো না, তোমাকে পাবলিকিয়ান বানাবো, কারণ আমি জানি 10 দিনে আমি বা 15 দিনে আমি তোমাকে জিকেটা কাভার করে দিতে পারবো, এবং তুমি কট খাইলে এটাতেই খাবা। আর বাংলা ইংলিশ আমরা তোমাকে রেকর্ডিং প্রোভাইড করবো, তোমার ওয়ানলি যেই টপিকে সমস্যা তুমি শুধু সেটা দেখে নিবা। এই কয়েকদিন তোমার একটু লজিক দিয়ে পড়াশোনা করা উচিত, ওকে, মাথা দিয়ে পড়াশোনা করা উচিত, তাহলেই হবে। আমি 3 দিনের প্রিপারেশনে যদি চট্টগ্রাম ভার্সিটিতে চান্স পাই, যে এখানে আমার আর্টস এর কোনো কোচিং আমি করি নাই, আর তো তুমি ভাই 15 দিন টাইম পাচ্ছ, তুমি এতদিন আর্টস এর পড়া পড়ে আসছো, লজ্জা থাকা উচিত এই কথা বলতে যে ভাই 15 দিনে কি কিছু করতে পারবো। যারা এই কথা বলবো 15 দিনে কিছু করতে পারবো কিনা, তারা দেখবো ওই চান্স পাইনি, পরীক্ষার পর বলবে এত বললাম চান্স কেন পাইলাম না। ভাই তোমার মোটিভেশন ছিল না, তুমি পড়ছিলা না, তো তুমি চান্স কেন বাবা। এইটা কি এত সহজ কিছু সবকিছু মিলে মনে হয়? কখনোই না। আর ভাই তাহলে এক্সাম কিভাবে হবে? দেখেন আপনাদের 5টা করে ক্লাস হবে, 5টা ক্লাসের উপর এক্সাম হবে। সহজ কথা একেবারে। এই যে দেখেন এক ক্লাস কয়টা টোটাল রাখা আছে, 16টার মতো, তাই না? তো 5টা ক্লাস হবে, 5টা ক্লাসের উপর এক্সাম হবে, 1 থেকে 5 ক্লাস হয়ে যাবে, 5টা ক্লাসের উপর এক্সাম হয়ে যাবে, ওকে। 6 থেকে 10 ক্লাস হবে, 6 থেকে 10-এর উপর এক্সাম হবে। 11 থেকে 15 হবে, 11 থেকে 15-এর উপর এক্সাম হবে। এইভাবে সুন্দর মতো এক্সাম প্ল্যানটা আপনাদের মানে ক্লাস আইটেমের উপর সাজানো হয়েছে। শুধু কি এটাই না, অক্সিজেন বাসে যারা ভর্তি হয়েছেন তাদেরকে আমরা মডেল টেস্ট নিব না? আপনার প্রিপারেশন কেমন আমরা কি চেক করবো না? আমাদের কি দায়িত্ব না? অবশ্যই দায়িত্ব। এই দেখেন এপ্রিল মাসের 21 তারিখ থেকে ক্লাস তো আজকে থেকে শুরু হচ্ছে। এপ্রিল মাসের 21 তারিখ থেকে এক্সাম শুরু, যাতে আমি তোমাকে এটা এক্সপ্লেনেশন করে দেওয়ার পর তুমি পড়ার জন্য 2-1 দিন টাইম পাও, এই জন্য আমরা 21 তারিখ থেকে রাখছি। দেখো 21 তারিখে ইংলিশ 100 মার্কের মডেল টেস্ট, তারপরে বাংলা, তারপর আইসিটি, তারপর মৌলিক জিকে 1 মডেল টেস্ট, মৌলিক জিকে 2 মডেল টেস্ট, দেখতে পাচ্তেছো? তারপর এই যে ওয়ানলি বাংলা আর ইংলিশের উপর রাজশাহী ভার্সিটি ইউনিটের ফুল মডেল টেস্ট, টবি বি ইউনিটের মডেল টেস্ট, টবি ডি ইউনিটের মডেল টেস্ট, বিসিএস মডেল টেস্ট, জিএসটি মডেল টেস্ট। এভাবে তোমাদের 10টা মডেল টেস্ট সাজানো হয়েছে 1000 মার্কের। আর এইদিকে ক্লাস সাজানো হয়েছে। তো যারা এই ব্যাচে অলরেডি ভর্তি হয়ে গেছে তারা অলরেডি বুঝতেই পারতেছো যে এইটা আমরা কতটা গোছানো একটা প্ল্যান সাজিয়েছি, এবং কেন এটা এত সুথিং একটা ব্যাপার, মানে জিএসটির যারা অ্যাসপায়ারেন্টস আছে, অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে তাদের জন্য। কারণ আমি আমি সাজাতে চাইছিলাম না, সত্যি কথা, আমি আসলে সেকেন্ড টাইমার নিয়ে কাজ করতে চাইছিলাম এবং প্রি অ্যাডমিশন নিয়ে। ওরা মেসেজ দিয়ে জাস্ট পাগল হয়ে যাচ্ছে ভাই, মানে যারা ক্লাসগুলো আমাদের করছে, যারা আমাদের ব্যাচের সাথে জড়িত ছিল যে কোনো ভাবে, যে ভাই সেকেন্ড টাইমার ব্যাচ করে, ভাই প্রি অ্যাডমিশন ব্যাচ করে, ভাই আমাদের নিয়ে কথা বলেন। জিএসটি তো হয়ে গেছে, ওদের তো এতদিন অনেক কাজ করলেন,
ওদের নিয়ে আরো কি বলতে হয়, অনেক তো ভিডিও আপলোড দিয়েই দিছেন। দেন আমি একটা বল দিলাম ইউটিউবে যে ভাই দেখ, আমি কি জিএসটি নিয়ে কাজ করব নাকি সেকেন্ড টাইম না প্রি অ্যাডমিশন নিয়ে, আপনাদের ডিসিশন নিয়ে তারপরে আমরা অক্সিজেন ব্যাচটা শুরু করলাম জাস্ট আপনাদের জন্য। আমাদের ব্যাচের পেমেন্ট নর্মালি 5,000 প্লাস হয়, যে সেকেন্ড টাইমার ব্যাচ না, কয়েকদিন পরে দেখবেন যে সেকেন্ড টাইমার ব্যাচের পেমেন্ট হবে 6,000 মিনিমাম, মিনিমাম। আর এই ব্যাচের পেমেন্ট 500 সামথিং দিছে কেন? এটা জাস্ট উপকার করার জন্য। সেকেন্ড টাইমার ব্যাচ দেওয়া মাত্র ভর্তি হয়ে যাবে পোলাপান। সো আমি চাই, যেহেতু আমরা লাস্ট পর্যন্ত থাকার প্রতিশ্রুতি নিয়েছি, আমরা লাস্ট পর্যন্তই থাকবো, তারপর বাকি ব্যাচগুলো নিয়ে আমরা কাজ শুরু করব। এটা হলো আপনাদের রুটিন। আর আপনাদের দুটা করে গ্রুপ দেওয়া হয়েছে, এরকম একটা গ্রুপ, আর এটা হলো নোটেক্স গ্রুপ, রাইট? নোটেক্স লেখা দেখবেন। সো নর্মাল যেটা গ্রুপ, এটা হলো ভাই আপনাদের প্রবলেম সলভিং গ্রুপ। আপনাদের জীবনের যত প্রবলেম না, মানে আপনাদের অ্যাডমিশন রিলেটেড, এমসিকিউ রিলেটেড যত সমস্যা আছে, আপনারা এই গ্রুপে সুন্দর মতো দিবেন। প্রথমে মিউচুয়াল ভাবে স্টুডেন্টরা সলভ হয়ে গেলে হয়ে গেল, না হলে তো আমাদের মেন্টর প্যানেল আছে, মেন্টর প্যানেল দেখা মাত্র আপনাদের মেসেজ গুলো দেখে প্রবলেম গুলো সলভ করে দিবে। এখন এইটা আমাদের সবগুলো প্রিয় ব্যাচ, সেকেন্ড টাইমার ওয়ান ব্যাচ। এই ব্যাচ থেকে আমাদের সাকসেস রেট সবচেয়ে বেশি, যারা টপ করছে সবগুলো পোলাপান এই ব্যাচ থেকেই টপ করছে বেশিরভাগ। কেন? কারণ ভাই, এদের প্রিপারেশন কবে শুরু করেছিলাম জানেন? এটা কি মাস? এটা হলো এপ্রিল না, গত বছর জুলাই মাস। এদের আমরা 11 মাস ধরে পড়াচ্ছি, 11 মাস। সেকেন্ড টাইম আর ওয়ান ব্যাচ ছিল। এই ব্যাচের পেমেন্ট হয়তো দেখতে পারতেছেন, আমি হয়তো মনে করতেছেন এমনি এমনি বলতেছি না, দেখেন তাকান, 4,790 ছিল এই ব্যাচের পেমেন্ট। তো সেকেন্ড টাইমের ব্যাচের পেমেন্ট এমন হয় কারণ পুরো এক বছর ওদের ফুল 100%, মানে তারপর আমাদের ফুল রেসপন্সিবিলিটি থাকে। সো আপনাদের ব্যাচে এরকম পোস্টার দেওয়া আছে দেখছেন হয়তো, এটা আপনাদের প্রবলেম সলভিং গ্রুপ, আর নিচেরটা যেটা নোটেক্স লেখা, এটা আপনাদের আসলে নোটিশ গ্রুপ। এখন ভাই আপনাদের মেন্টর প্যানেল নিয়ে একটু কথা বলেন, তারপর আপনাদের অন্য অন্য কথা আমরা শুনতেছি। মেন্টর প্যানেল নিয়ে যদি কথা বলতে চাই, একটু নিচে আসতে হবে আমাদের। এখানে দেখেন আপনাদের মেন্টর প্যানেলে কারা কারা আছে ভাই। স্বায়ত্তশাসিত ভার্সিটির প্রত্যেকটা মেন্টরই এখানে আছে। আমি চট্টগ্রাম ভার্সিটির, রাজশাহী ভার্সিটি আইবিএ টপার, 27তম আমার ব্যাচের স্টুডেন্ট ছিল গতবার, এখন আমাদের ব্যাচের মেন্টর। পৃথা আপুর ঢাবি 210তম আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল, এখন তিনি মেন্টর। জাহাঙ্গীরনগরের 17তম দিনা আপু আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল, এখন আমাদের ব্যাচের মেন্টর। আর আমি আর রাকিব হইলাম মেইন এক্সিকিউটিভ, মানে আপনাদের যত টিম সামলানো এটসেট্রা এটসেট্রা। আপনাদের জিকে ক্লাস কে নিবে? রাকিব নিবে। রাকিব কোন ডিপার্টমেন্টের? হিস্ট্রি ডিপার্টমেন্টের। এইচএসসি 20, মানে থার্ড ইয়ারে পড়তেছে, বুঝতেই পারতেছেন যে কতটা এক্সপার্টাইজ হয়ে গেছে জিকে ক্লাসগুলো নিতে নিতে। ওকে। আর মৌলিক জিকে সম্পর্কে কি করতে হবে না করতে হবে, এখন রাকিব একটু কথা বলবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। রাকিব থাকলে আনমিউট করে জাস্ট 2 মিনিট এদের একটু কথা বলি যে মৌলিক জিকে সম্পর্কে কি করতে হবে। আবির, আমার কথা কি শোনা যায়? রিপিট কর, শুরু কর। আসসালামু আলাইকুম। আমি রাকিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। গুচ্ছ পরীক্ষার্থীর সবচেয়ে বেশি প্রবলেম হয় এই মৌলিক জিকে নিয়ে। অনেকে আবার প্রশ্ন করে যে ভাইয়া আসলে কি মৌলিক জিকে থেকে প্রশ্ন করবে নাকি অন্য জায়গা থেকে প্রশ্ন করার সম্ভাবনা রয়েছে। তো দেখেন, গুচ্ছ যে তাদের প্রসপেক্টাস যেটা দিয়েছে সেখানে উল্লেখ করে বলছে কয়েকটা সাবজেক্টের কথা, যে কয়েকটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবেই। আমি যদি কয়েকটা সাবজেক্টের কথা বলি, আমি 4টা সাবজেক্ট এখানে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখে থাকি। তার মধ্যে অন্যতম হইল আইসিটি, তারপরে ইকোনমিক্স রয়েছে, সমাজবিজ্ঞান রয়েছে আর পৌরনীতি। এই 4টা সাবজেক্ট থেকে সর্বনিম্ন 20টা প্রশ্ন আসবেই। আর বাকি কয়েকটা সাবজেক্ট রয়েছে ইতিহাস, তারপরে যুক্তিবিদ্যা, তারপরে ভূগোল। গত বছর এবং তার আগের বছর ভূগোল আর যুক্তিবিদ্যা থেকে একটা একটা করে প্রশ্ন আসছিল। এবং গত বছর ভূগোল থেকে যে প্রশ্নটা আসছে সেটা আসলে আমরা সাধারণ যে জিকে রয়েছে তার মধ্যেও আমরা ফালাতে পারি। তো এই 2টা সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে 4টা আছে, এই 4টা সাবজেক্ট অনেক ভালো করে পড়তে হবে। এবং তারা তাদের প্রসপেক্টাসে উল্লেখ করে বলছে যে এইচএসসি 23 যে সিলেবাসটা আছে, মানে শর্ট সিলেবাস যেটা রয়েছে, সেই অনুযায়ী তারা প্রশ্ন করবে। তো দেখেন, শর্ট সিলেবাসে যেই যেই অধ্যায় রয়েছে সেই সেই অধ্যায় সম্পর্কে আমাদের অনেক ভালো একটা ধারণা নিতে হবে। আপনারা যারা আমাদের স্লাইড পড়েছেন এবং পড়বেন তারা বুঝতে পারবেন, দেখবেন এর মধ্যে আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ যেগুলো লাইন রয়েছে, তারপরে গুরুত্বপূর্ণ টপিকস যেগুলো রয়েছে, সেগুলো আমরা অনেক সুন্দর করে স্লাইডের মধ্যে অ্যাড করে রাখছি। তো এগুলো স্লাইড পড়ার পর আপনি কি করবেন, এগুলো স্লাইড পড়ার পর আমরা যে আবার আপনাদেরকে এমসিকিউ দিব, সেই এমসিকিউ গুলো আপনারা ভালোভাবে শেষ করে নেবেন। তাহলে আপনাদের অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আর গুচ্ছের জিকের জন্য আপনার এই যে আমি যেগুলো বললাম এইভাবে যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে ইনশাল্লাহ অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। প্রথমে স্লাইডে যেগুলো রয়েছে সব ভালোভাবে পড়ে নেবেন, তারপরে আমরা যে এমসিকিউ গুলো দিব সেগুলো ভালোভাবে পড়বেন। আর প্রথম দিকে যারা ক্লাস করেছেন আপনারা, তাদের কিন্তু এই যে ইতিহাস যেটা, সেটা কিন্তু আমরা আলাদা করে এমসিকিউ দিয়েছিলাম। প্রত্যেকটা ক্লাস ছিল, স্লাইড ছিল, তার উপর আমরা আলাদা করে এমসিকিউ দিয়েছিলাম। এবং পরবর্তী যে যে আমাদের আবার যেগুলো ক্লাস হবে সেগুলোতে আমরা আবার সুন্দর করে সবকিছু দিয়ে দিব। তো দেখেন,
এখন প্রশ্ন হলো ভাইয়া, যদি আবার সাধারণ জিকে থেকে প্রশ্ন করে তখন আমাদের অ্যাকচুয়ালি কি হবে? সাধারণ জিকে থেকে প্রশ্ন করলেও আপনারা পারবেন। পৌরনীতি দ্বিতীয় পত্রের মধ্যে যে জিকে গুলো রয়েছে সেগুলো ভাই সাধারণ জিকের মধ্যে, যেমন বাংলাদেশে যে স্বাধীনতার ইতিহাস, তারপরে সংবিধান রয়েছে। তারপরে আপনি যদি আবার সমাজ বিজ্ঞানের মধ্যে যান, সেখানে কিন্তু আবার ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে আলোচনা করা রয়েছে। আবার সমাজ বিজ্ঞানের যে ব্যাপারটা সেটা নিয়ে আলোচনা করা রয়েছে। তারপরে ভূগোলের মধ্যে যদি আপনি যান, ভূগোলের মধ্যে গেলেও কিন্তু সাধারণ জিকে যে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতির যে ব্যাপারটা, এগুলো কিন্তু আপনি ওখান থেকে পেয়ে যাবেন। তারপরে নদ নদী, তারপরে বিশ্বের নদ নদী, এই যে মোটামুটি ধারণা কিন্তু আপনি সবগুলো থেকেই পেয়ে যাবেন। সেহেতু যেখান থেকে প্রশ্ন করুক না কেন, আপনি অনেক ভালো একটা পজিশন করতে পারবেন। আমাদের এই জিকে যে সাজেশনটা রয়েছে এগুলো যদি আপনি ভালোভাবে ফলো করেন এবং আপনি যদি এইভাবে পড়েন, তাহলে আপনার অনেক ভালো প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জিকের ব্যাপারে রাকিব তো বললোই, আপনাদের যে শুধু পিডিএফ দেওয়া হবে তা না, এটা ও নিজে ক্লাসও নিবে এবং পিডিএফও দিবে, এমসিকিউও দিবে। মানে 100% যদি গোছানো প্রিপারেশন বলি তাহলে এটা কখনোই ভুল হবে না। রাইট। সো আমরা আর একটু নেক্সটের দিকে আসি, আমি আমার মতো কথা শেষ করার পর তারপর আপনাদের ফ্লোর দিব। ওকে? তো এটা ছিল হলো আমাদের অক্সিজেন গ্যাস সম্পর্কে যত ডিটেলস, যা যা বলার না বলার সবকিছু আর কি। এখন যেহেতু ভিডিওটা আমরা পাবলিক করব সাজেশন মূলক, সো আমাদের আরেকটা ব্যাচ আছে, এটাকে আমরা বলি হইলো এক্সাম ব্যাচ। কিরকম? দেখেন এখানে টপিক অনুযায়ী ছোট ছোট করে সাজানো, এই যে বাংলা, ইংলিশ, জিকে, এই তিনটার উপর 100 মার্কের একটা এক্সাম হয়। এইভাবে কতগুলো সাজানো আছে যদি তাকান, 31টা মডেল টেস্ট সাজানো আছে। তো 31টা মডেল টেস্ট মানে কত মার্ক? 3100 মার্ক। তো কেউ যদি 31টা মডেল টেস্ট দেয় এভাবে ভেঙে ভেঙে, তার কোনো কিছু বাকি থাকবে বলে আমি মনে হয় না, যে কোনো কিছু একটা সিঙ্গেল জিনিস বাকি থাকবে। সো এটা হলো মানে যাদের প্রিপারেশন মৌলিক জিকেও একদম ফাটানো, আরে জোস, মানে যারা টপ লেভেলের স্টুডেন্ট, এই দেখেন এখানে মৌলিক জিকে আমরা বই থেকে দিয়ে রাখছি, তাদের জন্যই এক্সাম ব্যাচটা। রাইট? যে ভাই আমি সব পারি, আমার এগুলো ব্যাচ ট্যাচ প্রয়োজন নাই, আমার খালি এক্সাম দিতে হবে, তাদের জন্য আমাদের মূলত এই এক্সাম ব্যাচটা সাজানো হয়েছে এরকম আর কি। সো আমি যদি এক্সাম ব্যাচের এই দুইটা আগে একটু দেখাই নি, তারপর টপিক এক্সপ্লেনেশনে আসি, তাহলে হয়তো একটু ভালো হবে আমাদের জন্য। যেমন এই যে আমাদের দুইটা ব্যাচের ব্যাপার ছিল, একটা ছিল এই যে অক্সিজেন ব্যাচ, এখানে কি কি ডিটেলস পাবেন সবকিছু আমরা বলে দিচ্ছি এবং সবকিছু হয়তো অলরেডি দিয়ে দিচ্ছি। কোহোস্ট একটু মিউট করে দেন, নয়েস আসতেছে। রাইট? এটা আমাদের অক্সিজেন ব্যাচ ছিল। এন্ড আফটার দ্যাট, এটা যদি আমরা তাকাই, এটা আমাদের এক্সাম ব্যাচ ছিল। যেহেতু সবগুলো লিঙ্ক সেভ করা থাকে, আমাদের ওয়েবসাইটে এক্সাম হয়, নেগেটিভ মার্কিং আছে, তো আপনি যতবার ইচ্ছা যখন ইচ্ছা যে কোনো এক্সাম এখনো যদি কেউ অ্যাড হয় তারপরেও দিতে পারবে। সো এতটুকু আমাদের মোটামুটি একটা ব্যাচ সম্পর্কে ধারণা ছিল। আরেকটু কথা বলতে হবে, তারপর আমরা আসলে নেক্সট আসার চেষ্টা করি। সো এই যে ব্যাচে কেউ, যেহেতু আমরা জিনিসটা মানে কি বলবো আর কি, ইউটিউবে আপলোড করবো সেই জন্যই বলি, এখনো যেহেতু ক্লাস শুরুই হয়নি, ব্যাচে যদি কেউ ভর্তি হইতে চাই ভর্তি হইতে পারবে। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তারপর বাকি বিস্তারিত ব্যাপার আরো সে ডিটেলসে জানতে চাইলে জানতে পারবে, রুটিন নিতে পারবে। এই নাম্বারে অ্যাকচুয়ালি যোগাযোগ করতে হবে, যেটা জাস্ট আর কি দিয়ে দাও। ওকে? তো আমরা মোটামুটি সবগুলো শেষ করে ফেলাইছি। এখন আর একটা জিনিস বাকি আছে, এটা হলো যে ফার্স্ট পার্ট ফুল সিলেবাস কাকে বলে। এই যে দেখেন, এই যে 12টা গল্প দেখতেছেন, 12টা পদ্য দেখতেছেন, নাটক উপন্যাস কয়টা গুলো হয়? 12 12 24 26টা জিনিস না? এই 26টা জিনিসকে ফার্স্ট পার্ট বলা হয়। প্লিজ যে যেই কথাই বলুক, আপনি ফুল সিলেবাস পড়বেন, না হলে পরবর্তীতে এমন ধরা খাবেন, বুঝবেন। এখন তো গায়ে লাগতেছে না, বুঝবেন। আর যারা নর্মালি ভিডিওটা দেখতেছেন, যদি 10টা ক্লাস গিফট আকারে নিতে চান, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেন ভাইয়া 10টা গিফট ক্লাস লাগবে, দেন 10টা ক্লাসের রেকর্ডিং, 10টা ক্লাসের ক্লাস ফাইল এবং 10টা ক্লাসের এমসিকিউ ফাইল আমরা আপনাকে দিয়ে দিব। এবং আশা করতেছি এখান থেকে জিএসটিতে 15 প্লাস এমসিকিউ হুবহু কমন পড়বে, প্লাস এক্সট্রাতে কমন পড়বে ইনশাল্লাহ। এটা যারা ভিডিওটা দেখতেছেন অনলি মাত্র তাদের জন্য। আর যারা আমাদের ব্যাচে আছেন তারা তো ফুল প্যাকেজই পাইছেন ইংলিশে, তাই না? ফুল প্যাকেজই আপনাদের কাছে আছে, অ্যাডভান্স আইটেম, বেসিক আইটেম, প্যাসেজ এটসেট্রা এটসেট্রা, কোনো কিছু আপনাদের জন্য আর কি বাকি নাই। রাইট? এখন যে জিনিসটা দেখাবো এটা হইলো যে কোন কোন টপিক থেকে কতগুলা কোশ্চেন আছে। রাকিব যে কথা বলো তাকান, তথ্য প্রযুক্তি 4টা, পৌরনীতি থেকে ভাই 60টা কোশ্চেন আসবে, অর্থনীতি থেকে 6টা কোশ্চেন আসবে। 6টা কোশ্চেন তো আসবে। এখন এটা শুধুমাত্র মাইক্রো থেকে কিন্তু না, মাইক্রো প্লাস ম্যাক্রো, অর্থাৎ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে 6টা। এর মধ্যে দেখা যায় মাইক্রো ইকোনমিক যেটা ফার্স্ট পার্ট, যেটা বললাম টিভিসি, তারপর স্থিতিস্থাপকতা, দাম স্থিতিস্থাপকতা, এই যে টপিক গুলো আছে, এই টপিক থেকে আপনার 2 থেকে 3টার মতো কোশ্চেন আসে। আর যেটা ম্যাক্রো, মানে ইকোনমিক্স বলতে মানে রাষ্ট্রীয় পর্যায়ে বা দেশ পর্যায়ে যে ইকোনমিক্স গুলো আছে, বাংলাদেশের কত বেশি জিডিপি আসলো, কত এই খাতে কত, ওই খাতে কত, এই টাইপ যে কোশ্চেন গুলো আছে, এখান থেকে আসে হলো 3টা কোশ্চেন। তার মানে
যেটা আপনাদের ম্যাক্রো ইকোনমিক্স, মানে পুরা ওয়াইড অ্যাঙ্গেল নিয়ে পুরা বাংলাদেশ সম্পর্কিত, বাংলাদেশের অর্থনীতি সম্পর্কিত, ওইগুলো অ্যাকচুয়ালি মুখস্থ কনসেপ্ট। আর যেটা মাইক্রো ইকোনমিক্স, এটা হলো ক্ষুদ্র পর্যায়ে স্থিতিস্থাপকতা, টিবিসি, টিএফসি, এই যে কনসেপ্ট গুলো আছে এইগুলো সম্পর্কে। সো আমাদের যেটা ম্যাক্রো ইকোনমিক্স এটা খুব সহজ, জাস্ট রিডিং পড়া। কিন্তু যেটা মাইক্রো এটা বোঝার মতো আছে। এবং একটু আগে দেখালাম যে টপিক আমরা অ্যানালাইসিস করে কমপ্লিট করে ফেলাইছি। হয়তো মাইক্রো ইকোনমিক্স এর ক্লাস কালকেই নিয়ে কভার করে দেওয়া হবে। সো ইকোনমিক্স থেকেও যা এমসিকিউ আসবে আপনার কমন পড়ে যাবে। সমাজবিজ্ঞান রাকিব ক্লাস তো নিয়েই নিবে। আর তথ্য প্রযুক্তি, এই যে চারটা মিলাই মেজর, ও যেই কথা আর কি বলে, এখান থেকে 20টা এমসিকিউ আসবে। সো হয়তো আপনি এখন বুঝতে পারবেন যে আপনার মৌলিক দিকের জন্য আপনি যদি চালাক হন তাহলে কোন বিষয়গুলোর উপর আপনার বেশি ফোকাস করা উচিত। আইসিটি, ইকোনমিক্স, সমাজবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, এই চারটা আপনার জাস্ট আগে খেয়ে ফেলতে হবে। তারপর বাকি জিনিস ভূগোল থেকে একটা, ইতিহাস থেকে দুইটা, যুক্তিবিদ্যা থেকে একটা আপনি দেখতে পাচ্ছেন। সব এমসিকিউ আমাদের থাকবে। আমরা নিজে জিকের জন্য একটা সামনের বার মৌলিক জিকের জন্য বই বের করব, নাম কি হবে আমরা এখনো জানি না। কেন? কারণ ভাই মৌলিক জিকের উপর আমরা এত পরিমাণ হার্ড ওয়ার্ক করছি, এটাতে একটা বই লিখে ফেলা যাবে, এবং বাজারে এরকম বই একটাও নাই। কারণ প্রত্যেকটা বই বাজারে কি করা হয়েছে, কোনো না কোনো জায়গা থেকে কপি করা হয়েছে, আর আমরা বই থেকে দাগায় দাগায় লাইন বের করছি। সেই লাইন ধরে ধরে আমরা এমসিকিউ বের করছি। মানে প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়েছে। সো সামনের বার আশা করি বাজারে বই চলে আসবে। আর এবার তো বই আনা সম্ভব না, এবার বইয়ের যেই পারফাংটরি ম্যাটার গুলো ওইগুলোর উপর আপনাদের ক্লাস নেওয়া হবে। এতক্ষণ ছিল হলো জিকের আপনার কি পড়া উচিত, কমন সেন্স দিয়ে বুঝাই দিলাম। দেখেন ইংলিশে আপনার এতদিন এই কয়েকদিন কি রিভিশন দেওয়া উচিত? আপনি চালাক হইলে এই কটা রিভিশন দিবেন, আর বোকা হলে সব পড়বেন। আপনি আপনার ফিউচার কি চান এটা আমি কিভাবে জানবো? হ্যাঁ, দেখেন এই যে টপিকগুলো দেওয়া আছে সবগুলো দেখেন প্যাটার্ন কিন্তু সেম ভাই, খেয়াল করেন প্যাটার্ন কিন্তু সেম। যেটা আসেনি কোনোবারই আসেনি, দেখেন ফাঁকা ফাঁকা ফাঁকা, প্যাটার্ন কিন্তু সেম। প্যাটার্নের মধ্যে কোনো আলাদা নাই। তো 1 থেকে 30টা টপিক, এর মধ্যে যেইগুলো বেশি কোশ্চেন আসে এগুলো আপনি আগে পড়বেন, এবং যেগুলো বেশি আসে এগুলো কিন্তু হলুদ কালি দেওয়া ভাই। এত সহজ করে দেওয়া, এই যে হলুদ কালি, হলুদ কালি, হলুদ কালিগুলো আপনার জন্য ভয়ানক গুরুত্বপূর্ণ, আর বাকিগুলো লেস ইম্পর্টেন্ট। আগে হলুদ কালিগুলো খেয়ে ফেলবেন, তারপরে লেস ইম্পর্টেন্ট গুলো পড়বেন। এই ব্যাপারগুলোকে বুঝাই দিতে হবে না। স্ক্রিনশট মারার দরকার নাই, যারা পেইড ব্যাচের পিডিএফ দিয়ে দিব, তারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন, পেইড ব্যাচের না তারা স্ক্রিনশট মারেন। এছাড়া উপায় নাই। আচ্ছা, এবার বাংলার জন্য ভাই, এত বড় যে চিল্লাই চিল্লাই বলি কথা তো গায়ে লাগে না। তুমি বিগত সালের হিস্ট্রি তাকাও, বলো 20 21 কয়টা আসছে? গদ্য পদ্য 7 4 11, আর সহপাঠ 2 কত হলো? 7 4 11 12 13। 2020 21 কতগুলো কোশ্চেন আসছে ফার্স্ট পার্ট থেকে? 13টা। ওকে। 21 22 কতগুলো আসছে? 8 8 16, 16 আর 3 17 18 19। বলো 22 23 কতগুলো আসছে? দেখো জাস্ট মজা, 11 আর 8 19, 19 6 25, 25টা ভাবা যায়? মানে ব্যাপারটা আমরা যা বুঝতেছি যে ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন বাড়তেছে। 20 21 13টা, 21 22 19টা, 22 23 25টা। তাহলে 23 24 মানে এই সেশনে কি হতে পারে? হয় আপনার ফার্স্ট পার্ট থেকেই 26টা বা 27টা কোশ্চেন দেবে, অথবা ফার্স্ট পার্ট থেকে আপনি 20টা কোশ্চেন পাবেন। মানে কাইন্ড অফ, মানে একটা আমরা রেশিও রাখতেছি যে 15 থেকে 25, 15 থেকে 25, এটা হলো আপনাদের রেশিও। এই 15 থেকে 25-এর মধ্যে যে কোনো অ্যামাউন্টের কোশ্চেন ফার্স্ট পার্ট থেকে করা হবে। কমন সেন্স দিয়ে এই লজিক গুলো বের করে ফেলা যায়। ওকে। আর যেহেতু আর যদি প্যাটার্ন ফলো করে থাকে যে প্রতি বছর বাড়তেছে, তাহলে 26টা 27টা প্লাস কমন পড়বে। যাই হোক কিছু একটা হবে। তো এটা আমরা একটা আইডিয়া অ্যাজাম্পশন পাইলাম, সেই জন্য ফার্স্ট পার্টকে আমরা ভয়ানক গুরুত্ব দিব। উচ্চারণ, বানান, উপসর্গ, সমাস, বাক্য প্রকরণ এবং প্রয়োগ, অপপ্রয়োগ, এই যে এই কয়টা টপিক, এই কয়টা টপিক জাস্ট জিএসটির জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ ভাই। আর বাকি যেগুলো আছে দেখ ভাই, কোশ্চেনে নাই, দেখ কোনো কোশ্চেন নাই, ফাঁকা 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 ফাঁকা। এই দুই একটার জন্য এত কিছু পড়া লাভ আছে? লস প্রজেক্ট তো তোমার ভাই। হলুদ কালিগুলো ভয়ানক ভাবে পড়তে হবে। এইটা এই কয়টা টপিক থেকে প্রত্যেকবারই কোশ্চেন আসছে, প্রত্যেকটা বার। তার মানে প্যাটার্ন ফলো করতেছে, এইভাবে অ্যানালাইসিস করে বের করা হয়েছে। আশা করি তুমি বুঝতে পারছো, যেটা তুমি আর কি পিডিএফ আকারে পেয়ে যাবা। এখন কোনো বই কেনার দরকার নাই। তো এই বই কি কি পড়তে হবে এটা তোমাকে ভাই আমার দেখাও কোনো লাভ নাই। আর তোমার পারফেকশনের জন্য তো বললামই, বিসিএস রাবি চবি। রাবির জন্য পানকৌড়ি, চবির জন্য পানকৌড়ি, বিসিএস এর জন্য প্রফেসর কোশ্চেন ব্যাংক। এখন চবির B+D কোশ্চেন ব্যাংকের মধ্যে যতগুলো ইউনিট আছে, ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ, আই ডোন্ট কেয়ার, যত ইউনিট আছে সবগুলো ইউনিটের বাংলা প্লাস ইংলিশ ব্যাখ্যা সহ জাস্ট খেয়ে ফেলতে হবে। সহজ কথা। রাবি এই ইউনিটের কোশ্চেন ব্যাংক খুলের মধ্যে যতগুলো ইউনিট আছে বাংলা ইংলিশ ব্যাখ্যা সহ খেয়ে ফেলতে হবে। বিসিএস 45 থেকে 10তম পর্যন্ত যতগুলো এমসিকিউ আছে তোমার জাস্ট বাংলা আর ইংলিশ ব্যাখ্যা সহ খেয়ে ফেলতে হবে। একটু খাওয়ার পরও যদি তুমি মনে করো যে না আমি জিএসটি তে ফার্স্ট সেকেন্ড থার্ড হবো, তাহলে ঢাবি কোশ্চেন ব্যাংকটা খুলে
ঢাবি বি ইউনিটের মতো যতগুলো ইউনিট আছে, বি প্লাস ডি যতগুলো যা যা আছে, বাংলা ইংলিশ ব্যাখ্যা সহ খেয়ে ফেলবা। একটু খেয়ে ফেলতে পারলে আমি তোমাকে সুপার কনফিডেন্ট দিচ্ছি, বা আমি তোমাকে ওভার কনফিডেন্ট দিচ্ছি, তুমি টপ 100 বা টপ 50 থাকবা ভাই। শিওর একদম, এটা কোনো মিস নাই। কারণ এত প্রেশার নেওয়া লাগে না, যেখানে জিএসটির হাতে কোনো টপিক কোশ্চিন আসতেছে, রাইট? আর ব্যাচে ভর্তির জন্য তো বলেই দিলাম, যে কোনো যেটাই হোক জাস্ট আমার সাথে, মানে আমাদের যে নাম্বারটা, আহ, এই যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে দেন বাকি প্রসিডিউর সম্পর্কে আর কি কথা বলা যাবে। ক্লাসটা আমাদের আজকে থেকে শুরু হবে। আর স্পেশাল যে পিডিএফ আমরা 6000 এমসিকিউ দিব, এটার একটু হিডেন রহস্য বলি, যে এত কনফিডেন্ট কই থেকে পাইলাম যে 30+ এমসিকিউ কমন পড়বে। হ্যাঁ, এত কনফিডেন্ট তো কেউ পায় না, আমরা কই থেকে পাইলাম? আমরা কি তাহলে কোশ্চিন বানাইছি? আমাদের কি কোনো সংযোগ আছে? আস্তাগফিরুল্লাহ, কোনো সংযোগ নাই। দেখেন, এই কোশ্চিনের কাহিনী আমি বাহাইন্ড দ্য স্টোরি বলি আপনাদের। ইংলিশের জন্য মাস্টার যে গ্রামারটা আছে, এই গ্রামারে 1000 পেজ আছে না? হ্যাঁ, এই 1000 পেজ থেকে ভাই যেগুলো এমসিকিউ প্রত্যেকবার প্রচুর আসছে, মানে প্রত্যেকবার এত এত রিপিট হয়েছে আপনার আইডিয়ার বাইরে, ওই রিপিট কোশ্চেন গুলো আমরা সিলেক্ট করছি। ওকে, ইংলিশ প্রথমে টপিক সিলেকশন এভাবে করা হয়েছে। বাংলা অভিযাত্রী বইটা খুলছি, খোলার পর আপনার যতগুলো রিপিট কোশ্চেন, যত ইম্পর্টেন্ট, সাহিত্যে সাল লেখা থাকে না, বেশি বেশি সাল লেখা থাকে না, ওই কোশ্চেন গুলো আমরা একাঠা করছি। তারপরে জিকের জন্য আমরা কি করছি? মৌলিক জিকের জন্য, মৌলিক জিকের জন্য আপনাদের যে এইচএসসি লেভেলে, মানে যেগুলো অনেক রেপুটেটেড কলেজগুলো, ভিকারুননিসা, ক্যাডেট কলেজ, এটসেট্রা এটসেট্রা, এইগুলোর সবগুলো টেস্ট কোশ্চিন, বোর্ড কোশ্চিন অ্যানালাইসিস করছি, করে দেখছি কোনগুলো সবচেয়ে বেশি রিপিট হয়, ওইগুলো আমরা একাঠা করছি। তারপর টেক্সট বইয়ের মধ্যে কোন এমসিকিউ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওইগুলো আমরা একত্র করছি। শুধু এটাই না, টেক্সট বইয়ের লাইন দাগায় দেয় কোন কোন এমসিকিউ ইম্পর্টেন্ট, ওইগুলো আমরা একত্র করছি। এইগুলো হলো আমাদের বেসিক কাজ কারবার। তারপরে আমরা কি করছি? তারপরে আমরা বিসিএস কোশ্চেন ব্যাংক খুলছি, খুলে টপ নচ ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাখ্যা থেকে এবং নর্মাল এমসিকিউ থেকে একত্র করছি। আমরা চবি কোশ্চেন ব্যাংক খুলে একত্র করছি, আমরা রাবি কোশ্চেন ব্যাংক খুলে একত্র করছি, আমরা বিইউপি কোশ্চেন ব্যাংক খুলছি, একত্র করছি, ঢাবি কোশ্চেন ব্যাংক খুলছি, একত্র করছি, জাবি কোশ্চেন ব্যাংক খুলছি, একত্র করছি, জিএসটি কোশ্চেন ব্যাংক খুলছি, সাস্ট সাবিপ্রবি যেটা আপনি বলতেছেন, খুলনার কোশ্চেন বলতেছেন, করছি, একত্র করছি। প্লাস নিজেদের ইউনিক কিছু মডেল টেস্ট আমরা রাখছি। এই মিলায় 6000 এমসিকিউ রাখা হয়েছে। মানে বাংলাদেশের যতগুলো প্রতিযোগিতামূলক জায়গা আছে ভাই, সব জায়গা অ্যানালাইসিস করে এই পিডিএফটা বানানো হয়েছে। এই পিডিএফ বানাইতে বেশি না, 8টা মাস টাইম গেছে। 8টা মাসের প্রত্যেক দিন 5 ঘন্টা করে টাইম দিতে হয়েছে। বলতে পারেন ভাইয়া 6000 এমসিকিউর জন্য 5 ঘন্টা টাইম দিতে হয়? কোশ্চিন বানাইতে যাও, বুঝতে পারবা মজা কাকে বলে, এগুলো তো বুঝবা না। কারণ কোশ্চিন 6000 এমসিকিউ লেখা তো সমস্যা না, সমস্যা হলো খুঁজে বের করে, অ্যানালাইসিস করে। অ্যানালাইসিস করা কি কষ্টের কাজ, যে করে সেই জানে। এখন বলো, বাংলাদেশের টপ রেটের যত জায়গা আছে, সব জায়গা থেকে যদি 6000 এমসিকিউ অ্যানালাইসিস করা হয়, তাই 6000-এর 10% কত? 60। 0.5% কত? 30। তো তোমার কি মনে হয় এত কষ্ট করে অ্যানালাইসিস করছি, 0.5% কমন পড়বে না? এত সহজ সবকিছু? হ্যাঁ, সবকিছু এত সহজ না। সো কমন পড়তে বাধ্য। ও যেমনেই যাক, স্যার যাই করুক, স্যার কোশ্চিন তো কপি মারবে, তাই না? স্যার তো কোশ্চিন বানাবে না। একমাত্র ঢাবি আইবিএস ছাড়া কোথাও কোশ্চিন বানানো হয় না ভাই, কপি মারা হয়। স্যার যেমনেই হোক, জেনে থেকে কপি মারবে। আর কপি মারার ক্ষেত্রে কি করবে? টপ রেটেড কোশ্চিন কোনগুলো, স্যার এইগুলোর দিকে তাকাবে। তো ধরো স্যার 100টার মধ্যে 90টাই কপি মারলো। এখন 90টা কপি মারার মধ্যে স্যারের মেন্টালিটির সাথে আমাদের তো 90টা মিলবে না, 30% তো মিলবে না। 30% মিললেই আমরা খুশি, হ্যাঁ না? 30টা কমন মানে অনেক কিছু। 55 পাইলে যেখানে চান্স সেখানে আপনার 30টা কমন পড়তেছে। সো এই এমসিকিউ পিডিএফটা অনেক কষ্টে সাজানো, আমরা আশা করব আপনি এই এমসিকিউটা আপনাদের 20 তারিখ বা 21 তারিখে দিয়ে দেওয়া হবে। আপনারা এটা বাইরে কোথাও শেয়ার করবেন না। আপনি যদি শেয়ার করেন ভাই, আমাদের লস আছে? না। নাম কার হবে? আমাদের। কারণ আমরা ওই এমসিকিউ এর নিচে ওয়াটার মার্ক দিয়ে রাখবো, উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার। রাইট? পোলাপান আমাদের চিনবে, আমাদের তো লস নেই, আমাদের পাবলিসিটি হবে। বাট লস কার হবে? লস হবে তোমার। কেন? ধরো তোমার চেয়ে ওরা বেশি পড়ে আসছে, হ্যাঁ, এখন এমসিকিউ পিডিএফটা পায় জাস্ট খায় ফালাইলো, চান্স কে পাবে? তুমি না ও। ও সিট কি অনির্দিষ্ট? না, সিট তো ভাই নির্দিষ্ট, সীমিত। আইএসএসবি তে না হয় অনির্দিষ্ট সিট, যারা যারা কোয়ালিটি আছে সবাই টিকবে। আর ডিএসটি তো সেম না ভাই, সিট নির্দিষ্ট। সো প্রতিযোগিতামূলক এক্সামে একটু হইলেও স্বার্থপর হইতে হয়। আমি বলতেছি না আপনি স্বার্থপর হন, আমি বলতেছি আপনি টাকা খরচ করে যে এই ভ্যালুটা আমাদের থেকে পাচ্ছেন, এই ভ্যালুটা সবাইকে পাইরেসি করে ফ্রিতে দিয়ে দেন না। আমি এটা বলতেছি জাস্ট, আপনি তাকে হেল্প করেন, দেখান, আমার কোনো সমস্যা নেই। বাট এই জিনিস পাইরেসি করলে আপনি বিপদে পড়বেন। আমাদের 800 বা 700-র মতো স্টুডেন্টও ছিল না, যেখান থেকে অলরেডি 250+ দেখাইছি এই ব্যাচ থেকে 100+ চান্স পাবে। অর্থাৎ 400+ চান্স পাওয়ানো
700 বা 800 স্টুডেন্টের মধ্যে এত সহজ ব্যাপার ছিল না। ছবির ক্ষেত্রে ওভার কনফিডেন্ট নিয়ে বলছিলাম কি 25 থেকে 30টা এমসিকিউ কাউন্ট করবে, কয়টা কাউন্ট পড়ছিল? 45টা। বিউপির ক্ষেত্রে বলছিলাম যে ভাই দেখ তোদের 25 থেকে 28টা কোশ্চেন কমন পড়বে, কয়টা কমন পড়ছিল? 35টা কমন পড়ছিল। ডাবির ক্ষেত্রেও কমন পড়ছে, সবগুলো ভার্সিটিতে কমন পড়ছে। কেন? এগুলো তো অ্যানালাইসিস করে বানানো ভাই। আমরা তো একটা কোশ্চেন ব্যাংক ভরসা করে নাই, আমরা ডাইভার্সিটি নিয়ে কাজ করতেছি। আর এইগুলো 2-3 বছরের অ্যানালাইসিসও আছে, অনেক অভিজ্ঞতা আছে, কোনটা কমন পড়ে না পড়ে অনেক কিছু জড়িত এর সাথে। সো এই জন্য অ্যাডমিশন পিরিয়ডটাও যে কোনো একটা মেন্টরের হাতে উঠাই দিতে হয়, যে তোমার প্রিপারেশনকে অনেক সহজ করে দিতে পারবে, রাইট? যে তোমাকে ভ্যালু প্রোভাইড করতে পারবে। একটুকু ছিল আমাদের সেমিনার সম্পর্কিত। আশা করি সবকিছু বুঝতে পারছেন। 3টা কথা বলার পর আমি আপনাদের কথা বলার ফ্লোর দিব। নাম্বার ওয়ান, যে যারা নর্মালি ভিডিওটা দেখতেছেন, এই 10টা গিফট ক্লাস আপনি দেখতে পারেন। এটা আপনার 15টা এমসিকিউ কমন পাবেন, যেটা আপনাকে অন্যদের তুলনায় এগিয়ে রাখবে। নাম্বার টু, আপনার যদি প্রিপারেশন ফাটানো থাকে, আমি আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি আপনি আমাদের মডেল টেস্ট ব্যাচে ভর্তি হন। 31টা মডেল টেস্ট 3100 মার্কে দিতে পারবেন। প্লাস এখানে আপনাদের 6000 এমসিকিউ এর পিডিএফটাও দেওয়া হবে। সো আপনি নিজেকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবেন, যেটা জাস্ট এক্সাম হলে বসে বুঝতে পারবেন, এখন বুঝবেন না। আর অক্সিজেন ব্যাচের ক্ষেত্রে যদি আপনার মৌলিক জিকের সমস্যা থাকে এবং 5,000 এমসিকিউ পিডিএফ চান, সাথে এক্সামের ফাইলও চান, তাহলে আপনি আমাদের অক্সিজেন ব্যাচটা দেখতে পারেন। আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে, গুগল মিট প্রিমিয়ামে এভাবে আমাদের ক্লাসটা নেওয়া হবে। আর এই তো, কন্ট্যাক্ট করার জন্য বললাম, এই যে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, নক দিলে তারপর বাকি আসলে কন্ট্যাক্ট করা হবে। একটু ছিল আমাদের ফুল প্রিপারেশন সম্পর্কিত, এবং আপনি এতদিন কি পড়বেন না পড়বেন আশা করি একটা গোছানো গাইডলাইন পেয়ে গেছেন, যেটা কিনা আমি ইউটিউবে কাউকে এভাবে গোছানো গাইডলাইন দিতে দেখিনি। বড়াই করতেছে না নিজের সম্পর্কে, বাট খুব কমই দেখছি যে পেইড ব্যাচের সিক্রেট কেউ বাইরে আনে। পেইড ব্যাচের সিক্রেট সবাই হিডেন রাখে, রাইট? আমি সব জায়গাতেই দেখি, বাট আমি মনে করি স্টুডেন্ট তো আমাদেরই, দিন শেষে আমাদেরই স্টুডেন্ট, ফ্রি ব্যাচ হোক আর যেই ব্যাচই হোক। So, অন্তত গাইডলাইনটা দেওয়া উচিত। আর নিজের হাত ধরে শেখানো, এটা পেইড ব্যাচে শেখানো উচিত। কেন? বিশ্বাস করেন, আমি যদি অক্সিজেন ব্যাচ ফ্রিতে দিতাম, ইতিহাস সাক্ষী আছে ভাই, ফ্রি ব্যাচের জিনিস মানুষ খায় না, সত্যি খায় না। তাই ইকোনমিক্সের ভাষায় একটা কথা আছে যে সবকিছুর ন্যূনতম একটা ভ্যালু রাখা উচিত। ছোট হোক, নামমাত্র হোক, একটা ভ্যালু রাখা উচিত। তাই এটা নামমাত্র ভ্যালু আমরা 629 টাকা রাখছি। বাট এই ব্যাচে কিন্তু আমাদের জাস্ট জিএসটির পর যখন সেকেন্ড টাইমার আসবে বা প্রি অ্যাডমিশন আসবে, 5,000 টাকা হয়ে যাবে জাস্ট। তখন আর, কারণ তখন আমাদের ভ্যালুটা কি বলবো, পুরা একটা বছর ফুল আমাদের টাইম বা শ্রম এখানে ইনভেস্ট করতে হবে। ওকে, এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে প্লিজ কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করার জন্য ফ্লোর দেওয়া হলো। যতটুকু বললাম এগুলোর মধ্যে যদি বুঝার কিছু অসুবিধা থাকে প্লিজ ক্যারি অন। এগুলোর মধ্যে কোশ্চেন থাকলে আপনারা এখন করেন। ক্যারি অন। ভাইয়া ইংলিশ তো আইটেম দিয়ে ভাই বুঝিনি, আমি একটু বলি আগে। একজন বলেন। আমার কাছে হচ্ছে কি বাংলা ইংলিশ বা জিকের জন্য হচ্ছে আপনার ওই যে ইংলিশের যেমন মাস্টার্স বাংলায় হচ্ছে অভিযাত্রী এগুলো বই হচ্ছে নাই। হ্যাঁ, আমি হচ্ছে অফলাইনে এক জায়গায় ভর্তি হয়েছিলাম, তো ওইখানে হচ্ছে ওই জয়কলি সিরিজের যে বইগুলো আছে ওইগুলোই শুধু সাজেস্ট করছিল। এখন তো লাস্ট মুহূর্তে বই কিনা, তো ওগুলা পড়ার টাইমও নাই। এখন আমি কি করতে পারি এগুলোর জন্য? এগুলো সিরিজ থেকেই পড়েন, ওই বইও ভালো, সমস্যা তো নেই, পড়লেই হইলো। এমসিকিউ সবই সেম। নেক্সট কোশ্চেন। ভাইয়া ইংলিশের মুখস্থ আইটেম থেকে কেমন কোশ্চেন আসে? 50%, সব মিলে ধরেন 13-14টা এরকম হবে। ভাইয়া কোন কোন ভাইয়া কোন কোন টপিক? ওইটা আপুর কোশ্চেনটা আমি একটু করে আসি, তারপর আসি। এই যে আমরা এখানে অ্যানালাইসিস দেখিয়েছিলাম, দেখেন এই যে এখানে কোন কোন টপিক, এই দেখেন টপিক সহ লেখা আছে যে কোন টপিক থেকে কোশ্চেন আছে। দেখেন সিনোনিম থেকে 4টা, অ্যাপ্রোপ্রিয়েট থেকে 4টা, তারপর ইডোমেন ফ্রেজ থেকে 2টা, এই যে 10টা হয়ে গেল। এইভাবে আর কি এই টপিকগুলো এখানে দেওয়া আছে। এটা আমি আপনাকে পিডিএফ দিয়ে দিব, আপনি পিডিএফ থেকে দেখে নিতে পারবেন, ফুল এইচডি পিডিএফ থাকবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। ভাইয়া ভাইয়া আমি কি এখন ভাইয়া মেমোরাইজিং পার্টটা শেষ বলে করতে পারবো? বাকি সবাই চুপ করতে হয়, একজন কথা বলি আমরা, তারপর অন্যজন কথা বলি। মেমোরাইজিং আইটেম এখন ভাইয়া আপনি রিভিশন দিবেন। ভাই আগে পড়েছিলাম, ওগুলো কি রিভিশন করলে হবে? তো এগুলো কি আবার মুখস্থ করবেন? কমন সেন্স, এগুলো তো রিভিশনই করতে হবে, সহজ ব্যাপার। রিভিশন তো আমি বলছি ভাইয়া আরেকটা কথা ছিল, ভাইয়া বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা ভাইয়া 25 পর্যন্ত পড়েছি, ওটা কি আরো পড়া লাগবে? শুরুতেই মানে বাংলা ইংলিশ সহ। থেকে 45 পর্যন্ত জাস্ট খেয়ে ফেলতে হবে, আরো পড়া লাগবে কাকে বলে? যেটা বলছি ওটা ফাইনাল, এটার কোনো সলিউশন নেই। ভাইয়া রাবিটটা একটু প্রবলেম হচ্ছে কি, রাবিটটা তো ভাইয়া মানে খুব শিফট করে, মানে 4টা শিফট তো,
মানে একটু টাফ হয়ে যাচ্ছে, 4টা শিফট বুঝতে পারছে, কিন্তু 24টা করে ফেলতেছে, 24টা প্রবলেম হচ্ছে না। এখন দেখেন ব্যাপারটা হইলো, সবাই তো বলতেছে তাই না? হ্যাঁ। এখন আপনি এক্সকিউজ দিলে আপনি পিছায় যাবেন। তো ডিসিশন ইজ ইয়োর্স যে আপনি কি চান, সবাই পারলে তো আপনিও পারবেন। আমি ভাইয়া 24 আমার কাছে ঘন্টায় একদিনে জয়পল্লী পুরা, হার্ড কপিটা আছে, ওটা কি হবে? কোনো সমস্যা নাই, পড়েন, জাস্ট পড়েন, সব জিনিসই ভালো, কোনোটাই খারাপ না। আমি 24 কোশ্চেন ব্যাংক একদিনে 5 বার শেষ করছিলাম, আর আপনি এদিকে এক্সকিউজ দেখাচ্ছেন ভাইয়া শেষ করতে পারতেছেন না, হাতে কোনো 15 দিন টাইম আছে, এটা কোনো কথা? নেক্সট কোশ্চেন। ভাইয়া আমরা ভাইয়া জি, ক্যারি অন। ভাইয়া আমরা যে বাংলা যে মানে আমরা বোর্ড বইটা মূল বইটা থেকে যে আমরা দাগায় দাগায় পড়ি, এখন ওইটা শেষ করার পর আমি যদি প্রিভিয়াস কোশ্চেন গুলো আমার মানে যে বইটা আমার কাছে আছে মানে অভিযাত্রী এরকম এই বইটা থেকে প্রিভিয়াস কোশ্চেন গুলো আমি শেষ করলে হবে না, না এনাফ, আরো ওর ভিতর থেকেও পড়তে হবে? ভেতরে দরকার নেই, ওয়ানলি এমসিকিউ করবেন, ভেতরে ভুলেও যাবেন না, তাহলে কিন্তু লস প্রজেক্ট। ওয়ানলি এমসিকিউ, আর কিচ্ছু না, ভেতরে কোনো কিছু না। আর ভাইয়া ইংলিশ ইংলিশ বিরোচন পার্টটা যেটা, সেটা আমি বাগধারাগুলো এক্সাম্পল সহগুলো পড়বো না বক্সে যেগুলো দেওয়া থাকে ওগুলো পড়বো? আপু, বক্সের মধ্যেকার গুলো রিডিং না পড়লে আপনি এমসিকিউ মনে রাখতে পারবেন না, বক্সের মধ্যেকার গুলো রিডিং পড়ে তারপর এমসিকিউ করবেন, তাহলে বেস্ট, এটা বেস্ট হবে। মানে এমসিকিউ গুলো আমাকে পড়তেই হবে, প্রিভিয়াস এমসিকিউ গুলো? ভুলেও বাদ দেওয়া যাবে না, এমসিকিউ মাস্ট করতে হবে, এমসিকিউ থেকেই কমন আসবে। ভাইয়া কোশ্চেন হলো ভাইয়া, এটিএম ছিল, এটিএম এর মধ্যে কি ভাইয়া খালি এমসিকিউ পড়লে হবে নাকি একদম সোজা মুখস্থ করবো? এখন শুধু এমসিকিউ আর কিচ্ছু না, ওয়ানলি এমসিকিউ। ভাইয়া আর একটা কথা ভাইয়া ছিল ভাইয়া, ওই যে ইকোনমিক্স ভাইয়া একটু বোঝার ছিল আর কি, মানে ভাইয়া ফার্স্ট পেপারে প্রথমত পড়তে গেলে কালকে থেকে গেছে আর কি, এখন অনেকজন ব্যাপারটা জিজ্ঞেস ইকোনমিক্স করেছিলাম। নিয়ে তো আমি কথা বললাম যে ওটা এখনো ক্লাস নেইনি। তারপর বাংলা সেকেন্ড পার্ট নিয়ে বললাম যে বিরোচন অংশ থেকে কোশ্চেন আসবে 3-4টা, সো বুদ্ধিমানের কাজ হবে এটা স্কিপ করে, এটা আমরা যা পিডিএফ দিব শুধুমাত্র সেইগুলা পড়া, রং পড়া পড়িয়েন না, লস প্রজেক্ট, যতটুকু বললাম শুধুমাত্র তো তাহলে ভাইয়া বিবেচনা অংশ ভাইয়া ওই যে আপনাদের পিডিএফ গুলো পড়লে ওখান থেকে তো আসবে, তো আমরা ওগুলোই পড়বো না? এটার এই রেকর্ডিং যখন দিব এটা দরকার হলে আরেকবার দেখে নিবেন, কি বলছি খাতায় নোট করবেন, কারণ এটাই কিন্তু ফুল গাইডলাইন। এখন যদি আপনি 5 পার্ট বাদ দিয়ে বিরোচন অংশে টাইম দেন, একদম পুরা লস প্রজেক্ট। বিরোচন অংশ থেকে কোশ্চিন আসে না যেখানে আমি অ্যানালাইসিস করে দেখাই দিই। ভাইয়া ভোকাবুলারি আর কি শেষ করেছিলাম, ওগুলো আর কি রিভিশন দিচ্ছি, ওগুলাতে হবে? যেগুলাই মানে তো ওইগুলাই তো পড়বেন, কি কোনগুলো পড়বেন, ওইগুলাই তো রিভিশন দিবেন, ঠিকই তো আছে। ভাইয়া বুঝতে গেছি। আচ্ছা ওয়েট, আমি রেকর্ডিংটা ক্লোজ করে তারপর ইনফর্মাল কথাবার্তা বলতেছি। আচ্ছা, আমরা রেকর্ডিংটা এখানে শেষ করলাম। ইনশাল্লাহ যারা ভিডিওটা দেখছেন আশা করি